আমাদেরকে ঈমানের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে মুসলমানের প্রতি ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি আল্লাহর রহমতে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন 16 কোটি মুসলমানের ঐক্যবদ্ধ শক্তিকে ইনশাআল্লাহ পরাজিত করতে পারবে না। অন্য দেশের মুসলমানের জুলুম হলে আমার হৃদয় ব্যথিত হতে হবে, আমার চোখ দিয়ে পানি পড়তে হবে, তাহলে আমি প্রকৃত মুসলমান। আজকে মাদ্রাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকার 2 দিন ব্যাপী 50 বর্ষপূর্তি সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমি বাংলাদেশে যে ইসলামের প্রচার হয়েছে এটা নিয়ে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আপনারা বাংলাদেশের যদি ভৌগোলিক অবস্থান একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন বাংলাদেশ একটি ক্ষুদ্র ভূখণ্ড, যার চারিদিকে অন্যান্য ধর্মের বাসিন্দাদের রাষ্ট্র রয়েছে। বাংলাদেশের চারদিক ঘিরে রয়েছে ভারত, যেই ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দু ধর্মাবলম্বী, আর আরেক দিকে একটি ছোট্ট বর্ডার, আমাদের ল্যান্ড বর্ডার, যে দেশের সাথে, সেই দেশের নাম মিয়ানমার। এবং আপনারা জানেন যে মিয়ানমারের অধিকাংশ জনগোষ্ঠী বৌদ্ধ। তাহলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, 90% মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, চারিদিক ঘিরে আছে হয় হিন্দু রাষ্ট্র না হলে বৌদ্ধ রাষ্ট্র। তাহলে আমরা যদি আল্লাহর কাছে চিন্তা করি, আল্লাহর কথা চিন্তা করি, মহান আল্লাহ তাআলার কথা, যে এরকম একটা দেশে কি করে 90% মানুষ মুসলমান ধর্ম অবলম্বন করলো, কেমন করে আমরা মুসলমান হয়ে গেলাম, যদি না এটা বিশেষভাবে আল্লাহর রহমত হতো। আমরা যদি পশ্চিম দিকে যাত্রা শুরু করি বাংলাদেশ থেকে, তাহলে সর্বপ্রথম যে মুসলমান রাষ্ট্র পাব সেটা এখান থেকে 2000 কিলোমিটার দূরে, 2000 কিলোমিটার, সেই রাষ্ট্রের নাম পাকিস্তান। এবং এই 2000 কিলোমিটার আমাদের পার হতে হবে হিন্দু রাষ্ট্র ভারতের মধ্য দিয়ে। আর যদি আমরা পূব দিকে হাঁটা শুরু করি তাহলে সর্বপ্রথম আমরা যে মুসলমান রাষ্ট্র পাব তার নাম মালয়েশিয়া। আমাদের পরে যে রাষ্ট্র, আমি আপনাদেরকে আগেই বললাম, সেই রাষ্ট্রের নাম মিয়ানমার। আর তারপরে যে রাষ্ট্র তার নাম থাইল্যান্ড। থাইল্যান্ডের অধিকাংশ জনসংখ্যা বৌদ্ধ। তারপরে গিয়ে মুসলমান সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া। তাহলে এই বাংলাদেশের মতো দেশে মানুষ কেন সবাই মুসলমান ধর্ম গ্রহণ করলো, এটার ব্যাখ্যাটা কি, এটা আমাদের একটু চিন্তা করা উচিত আমাদের সবারই। এর অনেকগুলো দুনিয়াবি ব্যাখ্যা আছে, আর একটা আছে স্পিরিচুয়াল ব্যাখ্যা, আধ্যাত্মিক ব্যাখ্যা। আধ্যাত্মিক ব্যাখ্যা হলো যে মহান আল্লাহ তাআলা চেয়েছেন, তাই আমাদের সৌভাগ্য হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করবার। আর দুনিয়ার ব্যাখ্যা হলো যে এই দেশের মানুষ, আজ থেকে ধরেন ইসলাম এসছে এই দেশে 1000 বছর আগে বা তার থেকেও বেশি কিছু সময় আগে এই ভূখণ্ডে ইসলাম এসেছে। তখন এই দেশের মানুষ সবাই অত্যাচারিত ছিল। সেই অত্যাচারিত মানুষ সাম্যের ধর্মে, ইসলামের মধ্যে নিজেদের অধিকার খুঁজে পেয়েছিল। সকল মানুষের সমান অধিকারের কথা বলেছিল সাম্যের ধর্ম ইসলাম। যেহেতু আমরা অত্যাচারিত ছিলাম, সেই জন্য আমরা ইসলাম ধর্মের মধ্যে আমাদের অধিকার, মানুষের অধিকার
এবং সাম্য। আমরা সবাই ভাই ভাই এটা খুঁজে পেয়েছিলাম, এই জন্যই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। কারণ আপনারা জানেন, আমার থেকে ভালো জানেন আপনারা, যে মুহূর্তে একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, করা মাত্র সে ধনী কি গরিব সেটা আর বিবেচ্য বিষয় থাকে না। সে সবাই ইসলামের জন্য সবাই সমান হয়ে যায়। আমরা যখন মসজিদে যাই নামাজ পড়তে, আমার পাশে যিনি কাতার বন্দি থাকেন যে মুসল্লি, তিনি কি ধনী নাকি তিনি দরিদ্র, তিনি কোন বংশের, এটা আমরা দেখি না। আমরা সবাই এক আল্লাহ তাআলার কাছে আমাদের শির ঝুঁকাই দেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ একমাত্র মালিক এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা মাত্র আপনি যখন মুসলমান হয়ে গেলেন, তখন আর মানুষে মানুষে আর কোনো পার্থক্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের বক্তৃতায় বলেছিলেন যে আজ থেকে আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো প্রভুত্ব নাই, কোনো আরব অনারবের উপরে না, কোনো অনারব আরবের উপরে না। আজ থেকে বর্ণের কোনো পার্থক্য নাই, কে কালো কে সাদা তার কোনো পার্থক্য নাই। আজ থেকে আমরা সবাই সমান, আমরা সবাই এক উম্মতের অংশীদার, আমরা সবাই মুসলমান। তো এই যে আমাদের উপরে আল্লাহ এই রহমত করেছেন যে আমরা সাম্যের ধর্মে ইসলামের ছায়াতলে সবাই আসতে পেরেছি, তার জন্য মানুষ হিসাবে আমাদের তো কিছু কর্তব্য আছে। আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা করতেই হবে, আল্লাহর কাছে আমাদের নামাজ পড়তে হবে, ইসলামের যে নিয়ম কানুন সেগুলি পালন করতে হবে। কিন্তু তার সাথে মুসলমানের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। এক উম্মার, এক রাসূলের, এক আল্লাহর রজ্জু যদি আমরা ধারণ করে থাকি, তাহলে পরে পৃথিবীর সকল মুসলমানের প্রতি আমাদের ভাই হিসাবে আমাদের সেই মহব্বত থাকতে হবে। সেটা যদি না থাকে, তাহলে আমি মনে করি একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। যদি আর এক মুসলমানের কষ্টে আমার মনে ব্যথা না লাগে, তাহলে আমি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারি না। তা যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্রথম কর্তব্য বাংলাদেশের যে মুসলমান, তাদের কষ্ট ভাগ করে দেয়া, তাদের প্রত্যেকের কষ্টে ব্যথিত হওয়া আমার প্রথম কর্তব্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য আছে, আমাদের পরিবারের প্রতি আমাদের কর্তব্য আছে। এবং তারপরে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে, সেই জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা আমাদের কর্তব্য। সকল মুসলমানের জুলুমের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। একটু আগে আমার পরিচয় করানোর সময় আমার ভাই বললেন যে আমি মজলুম হয়েছিলাম, কারণ আমি বাংলাদেশের মুসলমানদের উপরে যে জুলুম চলছিল, বিগত হিন্দুত্ববাদের দালাল শেখ হাসিনার সরকার মুসলমানের প্রতি যে জুলুম করেছিল বাংলাদেশের মুসলমানের প্রতি, সেই জুলুমের আমি প্রতিবাদ করেছিলাম। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে সুপরিকল্পিতভাবে গত 53 বছর ধরে ইসলাম বিদ্বেষ ছড়ানো হয়েছে। ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শাপলা চত্বরে 2013 সালে কিভাবে আমাদের আলেম ওলামাদের এবং মাদ্রাসার বাচ্চাদের কিভাবে হত্যা করা হয়েছে, এবং আমার দেশ পত্রিকার মাধ্যমে আমি সেই হত্যার প্রতিবাদ জানিয়েছিলাম। এবং আমি বাংলাদেশের 90% মুসলমানের দেশে মুসলমানের অধিকারের কথা বলেছিলাম।
আমাদের নিজেদের অধিকারের কথা বলেছিলাম, এবং সেই কারণে শেখ হাসিনার সরকার আমার উপরে জুলুম করেছে, আমার পত্রিকার উপরে জুলুম করেছে, আমার সহকর্মীদের উপরে জুলুম করেছে। আল্লাহর অসীম রহমত এবং আমাদের তরুণদের অসাধারণ আত্মত্যাগের বিনিময়ে আমরা সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে পেরেছি, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করার মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। বাংলাদেশ দেশের জনগণ তার অধিকার ফিরে পেয়েছে, বাংলাদেশের মুসলমান তার অধিকার ফিরে পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশে যে দখলদারিত্ব কায়েম করেছিল, আমরা সেই দখলদারিত্ব থেকেও মুক্তি লাভ করেছি। সুতরাং শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের জনগণ মুক্তি লাভ করেছে, তেমনি বাংলাদেশ রাষ্ট্রও তার স্বাধীনতা ফিরে পেয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই স্বাধীনতা রক্ষা করা। সেই স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ। আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে আমরা কিন্তু ক্ষুদ্র না। আমাদের জনসংখ্যা প্রায় 18 কোটি। 18 কোটির মধ্যে 90% মুসলমান, অর্থাৎ 16 কোটির উপরে মুসলমান এই ভূখণ্ডে বসবাস করে। কাজে আমরা একটা বিরাট শক্তি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে কিন্তু আমরা বিরাট শক্তি থাকতে পারবো না। তাহলে আমাদেরকে কিসের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে? আমাদেরকে ঈমানের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে মুসলমানের প্রতি ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি আল্লাহর রহমতে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, 16 কোটি মুসলমানের ঐক্যবদ্ধ শক্তিকে ইনশাআল্লাহ পরাজিত করতে পারবে না। তার সাথে আমাদের আরো একটা কর্তব্য আছে। আমাদের স্বাধীনতা তো আমরা রক্ষা করবই, কিন্তু ওই যে প্রথমে আমার বক্তব্যের শুরুতে যে আমি বললাম আপনাদেরকে, যে অন্য মুসলমান, অন্য দেশের মুসলমানের জুলুম হলে আমার হৃদয় ব্যথিত হতে হবে, আমার চোখ দিয়ে পানি পড়তে হবে, তাহলে আমি প্রকৃত মুসলমান। তো যখন কাশ্মীরে মুসলমান অত্যাচারিত হবে, যখন ফিলিস্তিনে মুসলমান অত্যাচারিত হবে, যখন মিয়ানমারে মুসলমান অত্যাচারিত হবে, যখন চীন দেশের উইগুরে মুসলমান অত্যাচারিত হবে, সকল অত্যাচারিত মুসলমানের জন্য আমাদের কষ্ট পেতে হবে, এবং তাদের অত্যাচার থেকে লাঘব করবার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। সেটাই হবে আমাদের ঈমানের আরেকটি পরীক্ষা। আমরা তো, আল্লাহ তো এই দুনিয়াকে পরীক্ষার জায়গা করে গেছেন। আমরা সবাই জানি যে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। কাজে সেই পরীক্ষার মধ্যে এটাও একটা পরীক্ষা, যে আমরা উম্মার জন্য আমরা কষ্ট বোধ করি কিনা, এটাও একটা পরীক্ষার জায়গা আমাদের। শুধু আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার দেশের মানুষের জন্য কষ্ট পেলে হবে না, শুধু তাদের জন্য দায়িত্ব পালন করলে হবে না, পুরা উম্মার জন্য দায়িত্ব পালন করতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনারা সবাই জানেন যে গত 14 মাস ধরে, 15 মাস হয়ে গেছে, ফিলিস্তিনের উপরে ইসরায়েলি বর্বর বাহিনী কি অপরিসীম গণহত্যা চালাচ্ছে, কিরকম জুলুম চালাচ্ছে। প্রতিদিন সেখানে নারী শিশু নিহত হচ্ছে নির্বিচার গোলাবর্ষণে, বোমাবর্ষণে। ফিলিস্তিনে একটা হাসপাতালও অবশিষ্ট নাই যেটা ইহুদি ইসরায়েলিরা ধ্বংস করে নাই।
তো 15 মাস ধরে ইসরায়েলিরা যে অত্যাচার, এই যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেটা কেন পারছে? বিশ্বে তো প্রায় 2 বিলিয়ন মুসলমান, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান যদি বিশ্বে থাকে, তাহলে ফিলিস্তিনের গাজার এই 30-35 লাখ মানুষের উপরে, মুসলমানের উপরে এই অত্যাচার কিভাবে ইসরায়েলের অব্যাহত রাখতে পারছে? এই জন্যে এই 200 কোটি মুসলমানের মধ্যে ঐক্য নাই। আজকে যদি 200 কোটি মুসলমানের মধ্যে ঐক্য থাকতো, তাহলে ইসরায়েলের সাহস হতো না এই মাসের পর মাস, বছরের পর বছর এই প্যালেস্টাইনের মুসলমানদের উপরে জুলুম চালায়। আমাদের মধ্যে যেহেতু একতা নাই, সেই জন্যই অন্য ধর্মের এই অত্যাচারী জালিমরা আমাদের মুসলমান ভাই বোনের উপরে এই অত্যাচার চালাতে পারছে। আমাদের এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা কি? শিক্ষা দুইটা। 1 নম্বর শিক্ষা হলো, যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে জালিম আপনার উপরে খুব সহজেই জুলুম করতে পারবে। 1 নম্বর শিক্ষা। আর 2 নম্বর শিক্ষা হচ্ছে যে আপনার যে প্যালেস্টাইনের জনসংখ্যা কম, টোটাল ফিলিস্তিনের জনসংখ্যা 70-80 লাখের উপরে না, তার মধ্যে অর্ধেক মানুষ বিদেশে উদ্বাস্তু জীবন যাপন করছে। সেই তুলনায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানের সংখ্যা অনেক বেশি। সেই জন্যে 2 নম্বর শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে যে আমরা যেন শত্রু সম্পর্কে সতর্ক থাকি। প্যালেস্টাইনে যে আজকে জুলুম করতে পারছে ইহুদিরা, একটা সময় ছিল প্যালেস্টাইনে কিন্তু কোনো ইহুদি ছিল না, খুব কম সংখ্যায় ইহুদি ছিল। ইহুদিরা বিদেশ থেকে আসছে এবং এসে প্যালেস্টাইনে বসতি স্থাপন করেছে। বসতি স্থাপন করতে করতে এক সময় প্যালেস্টাইনের আরবের মানুষের জমি তারা দখল করে ফেলেছে, মানে বিদেশ থেকে এসে ইহুদিরা দখল করে ফেলেছে। আজকে ইসরায়েলে যারা আছে তার অধিকাংশ মানুষ, অধিকাংশ ইহুদি জনগোষ্ঠী এসছিল ইউরোপ থেকে, আমেরিকা থেকে এসে তারা বসতি স্থাপন করেছে প্যালেস্টাইনে। এবং প্যালেস্টাইনে বসতি স্থাপন করার পর প্যালেস্টাইনের জনগণকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এইখানে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। শিক্ষা নেওয়ার ব্যাপার হলো, আপনারা জানেন বাংলাদেশে বহু ভারতীয় বাংলাদেশে বসবাস করে, যাদের সম্পর্কে সরকারের কাছে কোনো রেকর্ড নাই। এদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক না থাকি, তাহলে আমাদের নিরাপত্তা একসময় বিঘ্নিত হবে। এটাই আপনার শিক্ষা নিতে হবে প্যালেস্টাইন থেকে আমাদের। কাজেই আপনারা একতাবদ্ধ থাকবেন এবং আমাদের বিপদ সম্পর্কে সতর্ক থাকবেন। এটা খুবই জরুরি, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য এটা খুব জরুরি। আর একটা কথা বলা দরকার, যে আমরা যেন সবার হক সম্পর্কে নিজেরা চিন্তা করি। আমি শুধু নিজের হক সম্পর্কে যেন চিন্তা না করি। আমাদের মুসলমান ভাই বোনদের সবার হক আছে। আপনি দেখেন কোরআন শরীফে, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, কোরআন শরীফে সম্পদের কথা বলা হয়েছে। সেই সম্পদের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই সম্পদ যারা দুস্থ, যারা দরিদ্র, তাদেরকে দান করবার জন্য। কিন্তু এখানে কোরআন শরীফে খুব পরিষ্কার কথা বলা আছে একটা, যেটা আমরা বলি না। আমরা দানের কথা বলি, কিন্তু এই কথাটা খুব একটা বলি না। সেখানে বলা আছে যে ধনবানের সম্পদে দুস্থ মুসলমানের হক আছে। তার মানে আপনি যেটা দান করছেন, এটা শুধু দান না, সেই দুস্থ দরিদ্র মুসলমানের হক আছে আপনার সম্পদের উপরে। যেরকম করে আপনার ভাইয়ের সম্পদের উপরে আপনার হক আছে, আপনার পিতার সম্পদের উপরে আপনার হক আছে। কাজে আমাদের সবাইকে আমাদের হক আদায় করতে হবে। সেরকম রাষ্ট্রের প্রতিও আমাদের হক আছে।
রাষ্ট্রের প্রতি আমাদের হক আদায় করতে হবে। আল্লাহর কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের এই এতগুলি মুসলমানকে বেঁচে থাকার জন্য একটা স্বাধীন ভূমি দান করেছেন। এটা তো নাও থাকতে পারত। আপনি ভারতীয় মুসলমানদের অবস্থা একবার দেখুন। ভারতীয় মুসলমানরা প্রকাশ্যে নামাজ পর্যন্ত পড়তে পারে না। একটা ঘটনার কথা আপনাদেরকে বলি। এক ইউনিভার্সিটির প্রফেসর তার ক্লাসের ফাঁকে, মানে ক্লাস নেয়ার ফাঁকে সময় সে মাঠের মধ্যে নামাজ পড়ছিল একা একা। সে তার নামাজ আদায় করছিল। কেন সে নামাজ আদায় করছিল মাঠের মধ্যে, এই অপরাধে তার চাকরি চলে গেছে। সেই ভারতের ইউনিভার্সিটি থেকে তার চাকরি চলে গেছে নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করার অপরাধে। আরেকটি ঘটনার কথা বলি। দিল্লিতে জুমার নামাজ হচ্ছিল। জুমার নামাজে মসজিদে মানুষের স্থান হয় নাই। এই জন্য কিছু মানুষ আমাদের এখানে যেমন হয় রাস্তার মধ্যে নামাজ পড়ছিল, কাতার বেঁধে রাস্তার মধ্যে নামাজ পড়ছিল। জুমার নামাজ, সেই জুমার নামাজের মধ্যে মুসল্লির উপরে হিন্দু পুলিশ তাকে লাথি মেরেছে। সেই নামাজরত মুসলমানকে, সেজদারত মুসলমানকে লাথি মেরেছে ভারতে। কারণ কি? কারণ ভারতে মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদের জীবন যাপন করছে। কারণ তারা স্বাধীন ভূমি পায় নাই, তাদের জন্য স্বাধীন ভূমি পায় নাই। আজকে আমরা ভাগ্যবান যে আমরা 90% মুসলমান আমাদের জন্য একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা মাথা উঁচু করে আমার দেশে আমি চলতে পারি। তো এই বিষয়টি আমাদের স্মরণে রাখতে হবে। সুতরাং রাষ্ট্রের প্রতি হক আমাদের পালন করতে হবে। রাষ্ট্রের প্রতি হক কি? আমি নিজে যতটুকু বুঝি খুব সামান্য। এক হলো, কোন রাষ্ট্রীয় সম্পদ আপনি তসরুফ করতে পারবেন না, অর্থাৎ আমি কোনো দুর্নীতি করতে পারবো না। আপনি যদি দুর্নীতি করেন তাহলে আপনি রাষ্ট্রের প্রতি আপনার হক পালন করছেন না। সুতরাং আমাকে অবশ্যই দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ে তুলতে হবে। এটা হলো রাষ্ট্রের প্রতি আমার হক। আর রাষ্ট্রের প্রতি আমার হক কি? রাষ্ট্রের প্রতি হক হচ্ছে এই দেশের নিরাপত্তা বিধান করবার জন্য এবং রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করবার জন্য আমাদেরকে প্রয়োজনে জীবন দান করার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি হক। এই যে আপনারা জুলাই বিপ্লবে শেখ হাসিনাকে বাচ্চা ছেলেরা পতন ঘটাতে পেরেছে, কেন? কারণ হচ্ছে তারা জীবন দিতে রাজি ছিল, তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। শহীদ হওয়ার জন্যই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশ ভারতের দাসত্ব মুক্ত হয়েছে, যেহেতু জীবন দিতে রাজি ছিল। এই জন্য আসুন আমরা ওয়াদা করি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য আমরা সবাই মিলে আল্লাহর পথে আমরা জীবন দান করব। এটার জন্য প্রস্তুত থেকে আহ্বান করে আপনাদের কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ আমাদের সকল অপরাধ, সকল পাপ আল্লাহ যেন মার্জনা করেন। আল্লাহু আকবার।